দেখো আজকের ফার্স্টের প্রশ্ন কি বলছে, ভারতীয় শস্য অধিনিয়ম 2023 has been introduced replace of which of the following legislation? কোন এর মধ্যে একটাকে রিপ্লেস করা হয়েছে, এটা নিয়ে আসা হয়েছে। তো এটা মনে রাখবে, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, ঠিক আছে, এভিডেন্স অ্যাক্টের পরিবর্তে, ঠিক আছে, এটাকে নিয়ে আসা হয়েছে। আর প্যানেল কোড এনেছে কোথায়? প্যানেল কোড রিপ্লেস করে এনেছে হচ্ছে তোমার এই যে সংহিতা, কী বলে, সুরক্ষা সংহিতা, যেটা সুরক্ষা সংহিতা নিয়ে প্যানেল কোড এনেছে। ওকে ওকে, তো এটা ফার্স্ট একটা হয়ে যাবে। ওকে, বলছি নিউ অফেন্স হ্যাভিং সেক্সুয়াল ইন্টারকোর্স আর ফলস প্রমিস অফ ম্যারেজ, এমপ্লয়মেন্ট, প্রমোশন অর বাই concealing identity etc. has been incorporated in PNS under the ভারতীয় সংহিতা অধিনিয়মের আন্ডার সেকশন 69 এর আন্ডারে নিয়ে এসেছে। বলছে হুইচ অফ ডিড কার নাম মালেশ্বরী ক্রিয়েটেড হিস্ট্রি বিকাম ফার্স্ট ওমেন অলিম্পিক। দেখো এটার নাম হচ্ছে কার নাম মালেশ্বরী। তো ইনি কী করেছিল, ইনি হয়েছে ওয়েট লিফটিং করে 600 সিডনি জিতেছিল। ওকে, 600 সিডনি জিতেছিল। তো বক্সিং নয়, ওয়েট লিফটিং করে, ঠিক আছে। এইটা তোমার 2004-05 দিকে জিতেছিল। ওকে, 4-5 দিকে। হিস্ট্রি সিডনি 2000 অলিম্পিক্স বাই বিকামিং ফার্স্ট ইন্ডিয়ান ওপেন উইন অলিম্পিক মেডেল ব্রোঞ্জ 69 কেজি তুলে। ওকে, 69 কেজি। তা হচ্ছে চ্যারিয়ট structure of Konark Sun Temple feature how many pair beautifully carved decorate wheel। দেখো সেই কোনার্ক মন্দিরে যারা গেছে তারা জানো যে এইখানে হুইলটা এরকম হুইল আছে না, তো এটা কতগুলো পেয়ার আছে। তো এইটাতে তো ধরো বড় এইরকম হচ্ছে 7খানা আছে, ঠিক আছে, এরকম 6-7খানা আছে এরকম বড়, ঠিক আছে। তো তো এটা 12খানা পেয়ার আছে, টোটাল 24টা হবে, তাই না? ওকে, তারপরে দেখো বলছে কোনার্ক টেম্পলটা কিন্তু সূর্য ভগবানকে মেনশন করে তৈরি হয়েছিল, ঠিক আছে। আর 1250 খ্রিস্টাব্দে কিং নরসিংহদেবা এবং ইস্ট গঙ্গা ডেনেস্টি বানিয়েছিল। 13th সেঞ্চুরিতে মার্বেল ইন উড়িষ্যা ডিজাইন অ্যাজ সূর্যা। আর সূর্য মন্দিরটা সানডায়াল, যেটা কিনা সানডায়ালের মানে এই যে হুইলটা সানডায়ালের থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছিল। তখনকার দিনে তো এত ছিল না, তো সূর্য এখানে পড়তো, সূর্যের রশ্মি, তো এইটার শ্যাডোটা এখানে চলে যেত, এই হিসেবে টাইম দেখা হতো। তা বলছে দ্য পান্থি ডান্স ছত্তিশগড় অ্যাসোসিয়েট উইথ ডিভোট টু উইচ অফ দ্য স্পিরিচুয়াল লিডার। তো পান্থি ডান্সটা হয়েছিল হচ্ছে গুরু ঘাসীদাসকে মনে করে, ঠিক আছে, ছত্তিশগড়ে গুরু ঘাসীদাসকে খুব মানা হয় ওখানে, ঠিক আছে, পূজিত করা হয়। তো এটা হয়ে যাবে কি গুরু ঘাসীদাস স্পিরিচুয়াল লিডারকে ডেডিকেট করে। ওকে, আচ্ছা, ওখানকার কয়েকটা হচ্ছে তোমার ডান্স আছে ছত্তিশগড়ে, ওটা ফোক ডান্স, রাউত নাচা, কারমা, পান্দবেনি, শুয়া, সাইলে, গেন্দি, কাকসার, ছেচারা এবং খাদা নাচ। ওকে, তারপর কী বলছে, ঝাড়খণ্ড ট্রাইবেল ট্র্যাডিশন দ্য অ্যাক্ট অফ গার্ল অফারিং গ্রিন মেলোডিস জাওয়া ফেস্টিভ্যাল। দেখো জাওয়া ফেস্টিভ্যাল থেকেই মনে রাখা উচিত যে এটা কিন্তু কোনো এরকম টাইপের কোনো ফেস্টিভ্যাল যেটা রোপণ করা, ঠিক আছে, ইয়েল্ডিং হবে না, হবে কি ফার্টিলিটি, ঠিক আছে, অঙ্কুরোদ্, ঠিক আছে, সন অ্যান্ড অঙ্কুরোদ্, ঠিক আছে। বলছে যে গার্ল অফারিং গ্রিন মেলোডি ডিউরিং জাওয়া ফেস্টিভ্যাল সিম্বল করে সন এবং ফার্টিলিটি, অঙ্কুরোদ্ আসবে। ওকে, দ্য ফেস্টিভ্যাল সেলিব্রেট গুড হারভেস্ট, ফার্টিলিটি, স্পেসিফিক অফারিং দ্য পেয়ার ফর গুড হাজব্যান্ড এবং মেল প্রোগেনি। ওকে, তারপরে দেখো হোয়াট ইজ এলিজিবল রেঞ্জ
এজ রেঞ্জ ফার্মার এনরোল আন্ডার দ্য প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা? তো কিষাণ মানধন যোজনা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে, ঠিক আছে। 40-60 পর থেকে এটা কত টাকা করে পাওয়া যায়? 3000 টাকা করে পাওয়া যায়, তাই না? তো এটা হয়ে যাবে কি 18 থেকে 40। হচ্ছে উইচ অফ দ্য আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্যাট অথরিটি সিভিল জুডিশিয়াল এবং টেরিটরি অফ ইন্ডিয়ান স্মল অ্যাক্ট এড, ঠিক আছে, সুপ্রিম কোর্ট। তো সিভিল এবং জুডিশিয়াল, ঠিক আছে, ব্যাপারে ইন দ্য টেরিটরি অফ, এটা কত নম্বরে আছে? আচ্ছা আসো একবার ডিটেলে দেখে নিই কী আছে এটাতে। দেখো, ওকে, এটাতে আছে হচ্ছে তোমার আর্টিকেল হচ্ছে 40-এ কী আছে বলছে, সুপ্রিম কোর্ট পাওয়ার অফ অ্যানক্লিনারি, ওকে। তারপরে অ্যাকচুয়ালি এটা কী আছে, ল ডিক্লারেশন অফ সুপ্রিম কোর্ট বাইন্ডিং অল কোর্ট, ঠিক আছে। 42-এ এনফোর্সমেন্ট ডিক্রিজ সুপ্রিম কোর্ট অর্ডার ডিসকভারি, এবং 43-এ আছে প্রেসিডেন্ট টু কনসাল্ট সুপ্রিম কোর্ট, এবং জুডিশিয়াল আছে কত, 144-এ দ্য সুপ্রিম কোর্ট, ওকে। 45-এ রুল অফ কোর্ট, 46-এ অফিসার সার্ভেন্ট এক্সপেন্স অফ দ্য সুপ্রিম কোর্ট, ঠিক আছে, সুপ্রিম কোর্ট অ্যালায়েন্স করবে কত টাকা পাবে, আর হচ্ছে ইন্টারপ্রিটেশন, ওকে। তো 144 হয়ে যাবে, ওকে। এটা গেল কই, ওকে। তো 100, তারপরে দেখো বলছে 141 কি, এই যে বললাম, ল ডিক্লেয়ার বাই সুপ্রিম কোর্ট শ্যাল বাইন্ডিং অল কোর্ট ইন টেরিটরি অফ ইন্ডিয়া। তারপরে কি বলছে আর্টিকেল 15-এ কী আছে? দেখো আর্টিকেল 15 আমরা খুব ভালো করে জানি। আর্টিকেল 15-এ আছে হচ্ছে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট দ্য এনি সিটিজেন গ্রাউন্ড অনলি রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস এবং বার্থের নিয়ে যেন কোনো রকম ডিসক্রিমিনেশন, প্রহিবিশন, বারণ যেন না করা হয়। তো এটা হয়ে যাবে, ঠিক আছে। আর্টিকেল 15 মনে রাখতে পারো। আর্টিকেল 15 একটা আয়ুষ্মান খুরানার বই আছে, ঠিক আছে, আর্টিকেল 15, তো ওইটা দিয়ে মনে রাখতে পারো। ইকুয়ালিটি, সিটিজেন ম্যাটার, এমপ্লয়মেন্ট না। ফ্রিডম অফ স্পিচ, এটা কততে আছে? এটা 19-এ আছে, এটা আর্টিকেল 19-এ আছে, তো এটা হয়ে যাবে কি বি। বলছে 7 ইয়ার অফ ওয়ার 18th সেঞ্চুরি ওয়াজ ফাউট বিটুইন ব্রিটেন এবং কার মধ্যে? দেখো ব্রিটেন এবং এটা হয়েছিল কার মধ্যে? ফ্রান্সের মধ্যে। কী কারণ? কারণ ছিল হচ্ছে নর্থ আমেরিকার একখানা জায়গা দুজন কবজা করার চেষ্টা করছিল, ঠিক আছে। নর্থ আমেরিকার একটা এরিয়া কবজা করার চেষ্টা করছিল। কত সালে? এটা হচ্ছে তোমার 1756 থেকে 56 না, হ্যাঁ 56 থেকে মেবি 56 থেকে তোমার 56, 60, 63 অবধি, ঠিক আছে। আশপাশে এরকমই, হ্যাঁ এটাই হবে মেবি ফ্রান্সের, ওকে। তারপরে দেখো বলছে কৌটিল্য হ্যাজ মেনশন দ্য কনসার্ন সপ্তগঙ্গা রাজ্য আন্ডারস্ট্যান্ড দ্য স্টেট অফ 7 অর্গান, ওয়ান অফ দেম দণ্ড। তার দণ্ডকে কী বলা হতো? কৌটিল্য হ্যাজ মেনশন দ্য কনসেপ্ট অফ সপ্তাঙ্গা রাজ্য অফ আন্ডারস্ট দণ্ডা। দণ্ডা মানে হচ্ছে ফোর্স, আর্মি, তাই না? তো এটা হয়ে যাবে। আর সাতখানার মানে কী আছে দেখে নিয়ে আসো। স্বামী মানে কিং, অমর্ত্য মানে হচ্ছে মিনিস্টার, জনপদ মানে হচ্ছে টেরিটরি, আর হচ্ছে দুর্গা মানে হচ্ছে ফোর্ট, কষা মানে হচ্ছে ট্রেজারি, দণ্ড মানে আর্মি বা হোস, এবং মিত্রা মানে হচ্ছে অ্যালাই। অ্যাকর্ডিং টু আশ্রম সিস্টেম ভেডিক লাইফ, উইচ অফ দ্য ফলোয়িং থার্ড স্টেজ অফ লাইফ আমরা পড়েই এসেছি। প্রথমে হচ্ছে ব্রহ্মচর্য, সেকেন্ডে হচ্ছে গৃহস্থ, তারপরে কি বানপ্রস্থ, এবং লাস্টে হচ্ছে সন্ন্যাস। কী বলেছে? থার্ড ব্রহ্মবস্ত, তারপরে কি ইন্ডিয়া অ্যাট রিস্ক রিটেন হুইচ অফ দ্য ফলোয়িং অথর? দেখো ইন্ডিয়া ইজ রিস্ক যশবন্ত সিং লিখেছিল। আর হচ্ছে কুশবন্ত সিংয়ের বইয়ের নাম কী আছে? কুশবন্ত সিং লিখেছিল ইন দ্য পাকিস্তান, এটা একটা বইও আছে, ঠিক আছে।
না, ট্রেন অফ পাকিস্তান আছে। তা বলছে হোয়াট ডাজ টার্ম ডাকওয়ার্থ লুইস মেথড রিলেটেড টু ক্রিকেট। ক্রিকেটের সাথে ডাকওয়ার্থ কী আছে? আমরা যে বৃষ্টির সময় দেখি না যে একটা হঠাৎ করেই টার্গেট দেওয়া রান কমিয়ে দিল, এটাকে ডাকওয়ার্থ লুইস মেথড বলা হয়। ঠিক আছে, ধরো কোনো একটা টিম ধরো 120 টার্গেট দিয়েছে ক্রিকেটে, ঠিক আছে, এবার বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে সেকেন্ড যে আর কি টিম আছে যে নামবে, খেলতে নামতে পারিনি, এবারে ধরো টাইমও কম, তো ওইটা যে মেথডটা কমিয়ে দেয়, ধরো 12 ওভারে তোমাকে এটা ধরো 20 ওভার ছিল, তো এটা ধরো 12 ওভারে তোমাকে 90 রান করতে হবে, তো এরকম একটা টার্গেট, এটাকেই লুইস তোমার মেথড বলা হয়, ডাকওয়ার্থ। তো এটা কী হয়? ক্যালকুলেটিং রিভাইজ টার্গেট টু রেন, তাই না? তারপরে বলছে দেখো ইনি কী আছে এতে, কিছু নেই। তারপরে কী বলছে দেখো, বলছে উইচ অফ দ্য ফলোইং স্টেট হ্যাজ লোয়েস্ট পপুলেশন অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু 2011 সেন্সেক্স অনুযায়ী সব থেকে কম কোন রাজ্যে বসতি আছে? মহারাষ্ট্র তো হবে না, উড়িষ্যা হবে না, নয় পাঞ্জাব, নয় মধ্যপ্রদেশ। দেখো এটা কিন্তু পাঞ্জাব হয়ে যাবে, ঠিক আছে, ওকে। তো সেন্সার পার্সন, আচ্ছা এটা কি, কাকে সেন্সেক্স বলা হয় সেটাই লেখা রয়েছে। বলছে ডেথ ভ্যালি ডেজার্ট ইন ড্যাশ হটেস্ট ড্রাইস্ট প্লেস ওয়ার্ল্ড রেকর্ড হাইয়েস্ট টেম্পারেচার 134। দেখো এখানে 4টে ডেজার্ট দেওয়া আছে, আমরা খুব ভালো করে জানি যে এইটাও ফেমাস, এটাও ফেমাস, এটাও ফেমাস। দেখো সাহারা আফ্রিকায় যেটা আছে এটা ডেথ ডেজার্ট বলা হয় না, এটা 136 পর্যন্ত যায় ফারেনহাইট, কিন্তু এইটা যায় 136 ফারেনহাইট, এটাকে বলা হয় ডেথ ডেজার্ট, ঠিক আছে, মোজা বা ডেজার্ট, যেটা ক্যালিফোর্নিয়াতে। তারপরে দেখো কী বলছে, উইচ অফ দ্য ফলোইং মাউন্টেন ইন ফেমাস টি এবং কফি। টি এবং কফির জন্য ফেমাস, দেখো টি এবং কফির জন্য ফেমাস তো আরাবল্লী। আরাবল্লী কিসের জন্য? আরাবল্লী হচ্ছে মাইনের জন্য, ঠিক আছে, জিঙ্ক পাওয়া যায়। আচ্ছা হিমালয়া মিনারেলের জন্য। আচ্ছা নীলগিরি হচ্ছে এটার উত্তর হয়ে যাবে, তাই না? নীলগিরি কোথায় অবস্থিত? তোমার সাউথে, তেলেঙ্গানাতে পড়ে, কেরালার মধ্যে পড়ে এবং কর্ণাটকের মধ্যে পড়ে, তাই না? তারপরে কি বলছে, এটা কী আছে? মিনারেল সোর্সের জন্য, কপার জিঙ্কের জন্য পরিচিত আরাবল্লী। হিমালয় হচ্ছে কাল্টিভেশন অফ হিমালয় হচ্ছে তোমার কাল্টিভেশন অফ সাফরন, যেটা আমরা সাফরন বলি না, সাফরনের জন্য যেগুলো প্রচুর দামি আর কি, দামে বিক্রি হয়। তারপর উইচ অফ দ্য ফলোইং অ্যাঙ্গেল ফ্লো ফ্যাক্টর পেমেন্ট ফ্রম দ্য বেসিক অফ এস্টিমেট ন্যাশনাল ইনকাম? কনজামশন অ্যাঙ্গেল, এক্সপেন্ডিচার অ্যাঙ্গেল, ইনকাম ডিস্ট্রিবিউট অ্যাঙ্গেল, নাকি প্রোডাকশন অ্যাঙ্গেল? উইচ অফ দ্য ফলোইং অ্যাঙ্গেল ফ্লো ফ্যাক্টর পেমেন্ট ফ্রম দ্য বেসিক এস্টিমেট ন্যাশনাল ইনকাম? তো এটি ইনকাম ডিস্ট্রিবিউশন অ্যাঙ্গেল হয়ে যাবে না? অ্যাঙ্গেল ডিস্ট্রিবিউশন অ্যাঙ্গেল, ন্যাশনাল ইনকাম, সাম অফ ফ্যাক্টর, রেন্ট। দেখো এই যে ফ্লো ফ্যাক্টর কাকে বলা হয়? যে প্রপার যে টোটাল ইন্টারেস্ট, প্রফিট, রেন্ট মিলে যে টাকাটা হয় সেটা ফ্যাক্টর ইনকাম বলা হয়, ঠিক আছে। তারপর বলছে কনসিডার অফ ফলোইং স্টেটমেন্ট, ফ্যাক্টর কস্ট রিপ্রেজেন্ট দ্য টোটাল কস্ট। ফ্যাক্টর কস্ট রিপ্রেজেন্ট দ্য টোটাল অফ, কী বলছে দেখি স্টেটমেন্টগুলো, বলছে ফ্যাক্টর কস্ট রিপ্রেজেন্ট দ্য টোটাল কস্ট incurred on the factor of production। যে ফ্যাক্টর কস্ট রিপ্রেজেন্ট টোটাল যে টাকা আসছে সেটাকে বলা হচ্ছে, হ্যাঁ, সমস্ত টাকাকে। ফ্যাক্টর কস্ট অলসো কল ইনপুট কস্ট, ইনপুট করা হচ্ছে, হ্যাঁ। ফ্যাক্টর কস্ট এক্সক্লুড ওয়েজ, না ওয়েজ, রেন্ট, এগুলো তো থাকেই, এটা কেন হবে? মানে বলছে যে ওয়েজ, রেন্ট অ্যান্ড মেটেরিয়াল এক্সক্লুড, বের করা দেওয়া হয় না, নেওয়া হয় তো, তাহলে 1 আর 2 হয়ে কোথায়? বলছে উইচ অফ দ্য ডিসকভারি হেডিকিওকা নোবেল প্রাইজ 1949 বেস্ট নন, কিসের জন্য? আগের দিনও পড়েছি, নিউক্লিয়ার ফোর্সের জন্য। হুইচ অফ দ্য ফলোইং ব্রিটিশ সায়েন্টিস্ট ডেভেলপিং প্রিন্সিপাল holography 1947 ইমপ্রুভ দ্য রেজলিউশন অফ ইলেকট্রন মাইক্রোস্কোপ। হলোগ্রাফিক মানে কি পড়েছি? এই যে আয়নাতে লাইট মারছে, এইখান থেকে প্রতিফলন এখানে আসছে, এইখানে ধরো একটা কিছু একটা আছে, তো এইখান থেকে লাইটটা আবার এখানে যাচ্ছে ধরো, তো এটাকেই আমরা হলোগ্রাফি পড়েছি। তো এটা কে করে? ডেনিস গাবুর, ঠিক আছে।
বেশিরভাগ পড়ে যাচ্ছে ওয়ার্নার হেজেল। আচ্ছা, তো এই ছিল আজকের প্রশ্ন। থ্যাংক ইউ।